তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন। কোথায়? যখন জর্দানের সীমান্তবর্তী এলাকায় গেলেন, আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আম্মি আনা মারিদুন জিদ্দান, চাচা গো আমি অসুস্থ হয়ে গেছি, আমার ভালো লাগছে না, আপনি আমাকে একটু বিশ্রাম করান। চাচা আবু তলেব বলে, ভাতিজা কোন জায়গায় তোমাকে বিশ্রাম করাবো? মরুভূমি, কোনো গাছ নাই, পালা নাই। আল্লাহ নবী বলে, চাচা ওই যে একটা গাছ দেখা যায়। বলে, ভাতিজা গাছ তো হলো মৃত গাছ। কি গাছ? ওই গাছ শুধু মৃত না, গাছের ডালপালা গুলো উড়ি পোকায় খেয়ে ফেলেছে। বুঝেন না? আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি আমাকে ওই মৃত গাছের নিচে নিয়েই বসান। আল্লাহ রসুলকে চাচা আবু তালেব হাত ধইরা মৃত গাছের নিচে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। ওই গাছ আজও পর্যন্ত আছে। নাই? দেখছেন? ওই গাছকে বলা হয় সাহাবী গাছ। কিয়ামত পর্যন্ত ওই গাছ থাকবে। এটা হলো বিশ্ব নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের বরকতের কারণে মৃত গাছ সাথে সাথে জীবিত হয়ে আল্লাহ রসুলের মাথার উপরে ডালপালা গজায় দিছে। সেই গাছ আজও পর্যন্ত আছে। শুধু এখানে শেষ না রে যুবক। কোন নবীর উম্মত? জীবনে তো কোনোদিন নবীজির জীবনী পড়লা না, কোনদিন নবীজির সিরাতের কিতাব পড়লা না। কোন নবীর উম্মত? মুসলমান। এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করলেন।